জগন্নাথের একটাই কাজ, ভোজন করা। কি করা গো মা? মন দিয়ে শুনে, কি করা? চারি ধামের মধ্যে আমার প্রভু চারটা কাজ করে। এর মধ্যে জগন্নাথ পুরীর মধ্যে, নীলাচল ধামের মধ্যে, পুরীর মধ্যে, শ্রীক্ষেত্রের মধ্যে প্রভুর কাজ হলো কি করা গো মা? ভোজন করা। ভোজন মানে খাবার গ্রহণ করা। কি গ্রহণ করা? সবাই বলে খাবার গ্রহণ করা। ওই খাবারটা রন্ধন কে করেন গো মা? জানা বিশেষভাবে প্রয়োজন। আমার মা লক্ষ্মী। মন দিয়ে শুনবেন। একদিন মা লক্ষ্মী আমার জগন্নাথের দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করলেন, জগন্নাথ যিনি জগতের সবার নাথ, শুধু আমার নাথ নয়, তিনি সবার নাথ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব যত প্রাণী আছে সবার নাথ হলো জগন্নাথ। তিনি তো জগতের নাথ, জগতে যারাই আছে সবারই তো নাথ তিনি। তিনি সবাইকে কৃপা করে। বলদেব তিনিও কৃপা করে। আমি তো কাউকে কৃপা করতেই পারি না তেমন ভাবে। কেন? আমি রন্ধনে ব্যস্ত থাকি, প্রতিদিন 56 ভোগ আমাকে রন্ধন করতে হয়। আমি তেমন ভাবে কাউকে কৃপা করতে পারি না। মা লক্ষ্মী চিন্তা করলো একদিন আমাকে বের হতে হবে, একটু পরিধামের মধ্যে রাস্তায় রাস্তায় একটু বের হবো, দেখি কাকে কৃপা করা যায়। এখন তিনি চিন্তা করলেন মা লক্ষ্মী আমার, যে কার ঘরে যাওয়া যায়। অনেক ঘর আছে পরিধামের মধ্যে, কার ঘরে যাওয়া যায়? তিনি ভাবলেন উচ্চ বর্ণের যারা আছে, বিশেষ করে পরিধামের পান্ডা যারা আছে, উচ্চ বর্ণের যারা আছে, আগে একটু তাদের ঘরে যায়। আগে কি করি? একটু তাদের ঘরে যায়। মা লক্ষ্মী এই চিন্তা করে যখন বের হয়েছে, মন দিয়ে শুনবেন মা, যখন বের হয়েছে রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে উচ্চ বর্ণের এক ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরে গিয়ে দেখে 9টার উপরে বাজে, তারা ঘুম থেকে উঠে নাই। অথচ তাদের কাজ ব্রাহ্ম মুহূর্তে উঠে নারায়ণ শিলার মধ্যে তুলসী দিতে হবে, গায়ত্রী মন্ত্র জপ করতে হবে, ব্রহ্ম গায়ত্রী জপ করতে হবে। অথচ কোনো ধরনের ধর্ম কর্ম নিষ্ঠা আচার আচরণ কিচ্ছুই নাই। মা তো অবাক হয়ে গেল, যাদের এগুলো করা উচিত তারা করে না। কি হলো? কয়েকবার মা কয়েকটা বাড়িতে গেল, গিয়ে দেখে অবস্থা একদম শোচনীয় অবস্থা। একবার মা তো অনেক কষ্ট পেয়েছে, কৃপা করার জন্য বের হলাম, কৃপার পাত্র তো তেমন আর পাচ্ছি না, কাকে করব কৃপা? এভাবে ঘুরতে 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 অনেক দূরে যাওয়ার পরে হঠাৎ একটা ছোট একটা কুটির, এই ঘর থেকে অনেক সুন্দর আতরের গন্ধ, ধূপের গন্ধ, অনেক সুন্দর জাঁজ করতালের ধ্বনি আসছে। মা ভাবলেন কার ঘর? এখন মা ভাবলো একটু যাই সেখানে। মা যখনই ঘরে প্রবেশ করবে, মা গিয়ে দেখলো এটা হলো একটা মেথর। নিম্ন বর্ণের যে মানুষ রয়েছে, সেই নিম্ন বর্ণের মানুষ তাদের ঘর। মা প্রবেশ করলো, প্রবেশ করে গিয়ে দেখে তাদের ঘর যেমন বর্ণই মা সাক্ষাৎ বৈকুণ্ঠ। যে ঘরের সবাই মিলে হরিভক্তি যাজন করে, যে ঘরের সবাই মিলে একজন নয়, সবাই 3 পুত্র সঙ্গে নাচে, সেন শিবানন্দ। শুধু বাবা নাচলে হবে না, পুত্রদের নিয়ে নাচতে হবে। শুধু মা নাচলে হবে না, স্বামীকে নিয়ে নাচতে হবে। এটা হচ্ছে নিয়ম মা। 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, তাহলেই তো তোমার ঘরটা হয়ে যাবে। কি হয়ে যাবে? সাক্ষাৎ বৈকুণ্ঠপুরী হয়ে যাবে, সাক্ষাৎ বৃন্দাবন হয়ে যাবে। মা অবাক হয়ে গেছে, এমন ভক্তি। মা ভাবলো যাদের ঘরে প্রথমে গিয়েছিলাম, ভেবেছিলাম তারা উন্নত হবে, কিন্তু তারা উন্নত নয়। কিন্তু উন্নত কে গো? উন্নত হলো তারা। মা বলল আমাকে অর্চনাদি কিছুই করতে হবে না, প্রণামও করতে হবে না। তোমাদের ঘরে যে প্রসাদ আছে, নিবেদিত প্রসাদ নৈবেদ্য আছে, সেটা আমাকে দাও, আমি সেটা গ্রহণ করব। তিনি বের হয়েছেন, তিনি ভাবলো আমি ওকে দেখে আসি। বা দেখো নিয়তির কেমন একটা খেলা। তিনি যখন বের হলো, হঠাৎ তিনি আওয়াজ পাচ্ছে। কার আওয়াজ গো? এটা তো আমার বৌমার আওয়াজ। এটা কার আওয়াজ গো বলেন না? বৌমার আওয়াজ। বৌমাটা কে গো? বৌমাটা হলো লক্ষ্মী দেবী, তার ছোট ভাই
তার ছোট ভাইয়ের নাম কি? জগন্নাথ। জগন্নাথের স্ত্রী একবার তার আওয়াজ পাওয়ার পরে জানালা দিয়ে একটু উকি দিল, দেখতে পেল লক্ষ্মী দেবী আজকে মেথরের ঘরের মধ্যে সেবা করছে। আমরা কি জাতপাতের বিচার বর্তমানে, কি জাতপাত বিচার করি? ভক্তি আমরা দেখি না, বড় জাত হলেই হয়। এই কারণে সকলের চরণে আমি অদব নিবেদন করে বলবো, আজকে বিশেষভাবে মন দিয়ে শুনবেন। আমার মা লক্ষ্মী দেবী যদি ভক্তি থেকে পেতে পারে, আমি কি মা থেকে হয়ে গেলাম? আমি বড়ই হয়ে গেলাম। দেখো আজকে এই জায়গার মধ্যে তখন বলরাম চিন্তা করলো, লক্ষ্মী দেবী বুঝি এহেন কাজ করে, তা তো মর্যাদার হানি হয়ে গিয়েছে, মনটা একদম মার হয়ে গিয়েছে। লক্ষ্মী দেবী আজকে মেতরের ঘরে সেবা করে এহেন দৃশ্য দেখে এতটাই কষ্ট পেয়েছে, কিচ্ছু বলে না। দেখবেন অনেক সময় যখন বেশি রাগ হয় কথা বলে বন্ধ, টুকটাক করে বকে ওকে শেষ, কথা বন্ধ করে না। অনেকে খাবার আবার সব বন্ধ না বলেন না, খাবার দাবার সব বন্ধ করে দেয়, কোনো কিছু খায় না, একদম মুখ ভার করে বসে থাকে, কোনো কথাও বলেন, এমন অনেক সময় হয়। আজকে বলরাম প্রভু তিনি কিচ্ছু বলে না, এসেছে এদিকে মা লক্ষ্মী দেবীর সেবা করে তিনিও চলে এসেছে। যথাসময়ে ভোগ রন্ধন করে জগন্নাথকে ভোগ দিয়েছে, জগন্নাথ বসেছে, দাদা তো আসে না, দাদাকে ডাক দিয়েছে, দাদা কিচ্ছু বলে না। দাদা যখন বারংবার বলছে তখন বলছে লক্ষ্মী দেবী এহেন কার্য করেছে, মর্যাদার হানি হয়েছে, আমি ওর হাতে প্রসাদ পাবো, আমি লক্ষ্মী দেবীর হাতে প্রসাদ পাবো। মা লক্ষ্মী দূর থেকে শুনলো, এহেন বুঝি কথা এই জন্য পাবে না। তখন ভগবান এসেছে, ভগবানও তো পেতে পারে না, বড় ভাই পাবে না, ভগবান কি করে পাবে? ভগবান কি করে পাবে? লক্ষ্মী দেবী বলছেন আপনি কি প্রসাদ পাবেন? কিচ্ছু বলে না ভগবান, একদম জগন্নাথ চুপ হয়েছে, বলছে তাহলে কি আমি চলে যাব? তা তো কিছু বলে, নীরবতাই সম্মতির লক্ষণ। একবার আমি কি চলে যাব? কিচ্ছু যখন বলে না, মা লক্ষ্মী দেবী চলে, লক্ষ্মী দেবী চলে যায়। এই ঘরের তো সমস্ত সৌন্দর্য, সমস্ত শোভা, মন্দির বলেন যাই বলেন, সমস্ত কিছু নষ্ট হয়ে চলে যাওয়ার পরে এদিকে কি হলো? রাত্রি তো তারা কোনো কিছু গ্রহণও করে নাই, শয়ন করেছে, স্বর্ণের বিছানার মধ্যে ঘুমিয়েছে, শয়নে গিয়েছে। ব্রাহ্ম মুহূর্তে যখনই সজ্জাতে হলো, দেখে একদম মাটির মধ্যে, মেজুর মধ্যে সবাই পড়ে আছে, এবং গায়ের মধ্যে যত অলংকার ছিল, পোশাক ছিল, কিচ্ছু নাই, লক্ষ্মী দেবী সব নিয়ে চলে গিয়েছে। আজকে মন্দিরের কোনো শোভা নেই, মন্দিরটা মনে হচ্ছে পাথরের খণ্ড পড়ে আছে, মন্দিরের মধ্যে কিছুই নাই, কিচ্ছু নাই, এমন অবস্থা। বলরাম কি আর করবে এখন? বলরাম সে চিন্তা করলো, রাত্রেও কিছু পাই নাই, যতই মানুষ রাগারাগি করুক না কেন, এই কিদার সঙ্গে কেউ কিন্তু জিততে পারবে না, পরাজিত হতেই হবে। আজকে বলরাম উনি চিন্তা করলেন যে এতটা সময় হয়ে কিছু পাই না, চল আমরা গিয়ে কিছু পাই। এখন কি আর করবো? রন্ধন করা তো কেউ নাই, রন্ধনশালার মধ্যে আমাদেরই যেতে হবে। রন্ধনশালায় প্রবেশ করলো, মন্দির শুনে শেষ করে দিব। রন্ধনশালায় প্রবেশ করলো, প্রবেশ করার পরে রন্ধন সামগ্রী থেকে ধরে শুরু করে কোনো ধরনের কোনো পাত্রই নাই। মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে চলে গিয়েছে, যা আছে সমস্ত কিছু আমার মা নিয়ে চলে গিয়েছে। মা যেন কখনো রুষ্ট না হয়, এটার কিছু নিয়ম আছে, মন দিয়ে শুনবেন। দরজার সামনে জুতো কখনো রাখবেন, মা লক্ষ্মী দেবী আসবে আবার ফিরে যাবে, ঢুকতে পারবে না, ঘরে প্রবেশ করতে পারবে। দরজার সামনে কখনো রাখবেন না, কি রাখবেন না? জুতো বা পাদুকা কখনো রাখা যাবে না। আজকে দেখো মা অসন্তুষ্ট হয়ে চলে গিয়েছে, তারা তো আর পারে না। এদিকে ভগবান চাচ্ছে একটু বোঝানোর জন্য, বলরাম বলছে দাদা দেখো লক্ষ্মী তো চলে গিয়েছে, এই জন্যই অবস্থা। বলছে কোনো সমস্যা নাই, কারো বাড়িতে গেলে কেউ না কেউ আমাদের অবশ্যই প্রসাদ দিবে। আজকে তারা বের হলো, আজকে তারা বের হলো কিসের জন্য? প্রসাদ পাওয়ার জন্য। কিন্তু কোন বাড়িতে কি কেউ তাদের দেখে চিনতেই পারে না, তাদের কি কোনো সম্মান নাই, কিছুই নাই, কেউ প্রসাদ দেয় না। সারা দিন হয়ে গেল, কোনো বাড়িতে প্রসাদ পায়নি। কেন? লক্ষ্মী দেবী চলে গিয়েছে। তাদের সমস্ত স্ত্রী, তাদের সমস্ত সৌন্দর্য, জ্ঞান, বৈরাগ্য সব নিয়ে আমার মা লক্ষ্মী চলে গিয়েছে। দেখো সারাটা দিন হয়ে গেল প্রসাদ পায়। এদিকে যখন সন্ধ্যা হবে প্রায় একজন ব্যক্তি একটু মুড়ি দিয়েছিল, কি দিয়েছিল? মা তো সব দেখছে,
অন্তর্দৃষ্টি দিয়ে মা দেখছে, মুড়ি দিয়েছে, তৎক্ষণাৎ মা এমন একটা বাতাসের সৃষ্টি করেছে, গঙ্গার জলে সরাসরি গেছে। শেষ তো, এখন আর কি করবে? ভগবান চাচ্ছে বলরামকে একটু রাগি যে করে একটু বোঝানো কি চাই কিনা, তো একটু বললো মন্দির শুনে, বলার পরও মা আর বোঝাতে পারছে না, ধ্যান দিয়ে শুনবেন। এভাবে যখন কিছুক্ষণ হলো, হওয়ার পরে এদিকে আমার মা লক্ষ্মী দেবী তিনি এক গৃহের মধ্যে দাঁড়িয়ে সবাইকে নানান ধরনের দান দক্ষিণা তিনি করছে, সবাইকে নানান ধরনের কি করছে, সবাই বলে দান দক্ষিণা করছে। এত টাকা সবাইকে দিচ্ছে যে পরিণামের সবাই ঐশ্বর্যশালী বিত্তশালী তারা হয়ে গিয়েছে। বিত্তশালী হওয়ার পরে এদিকে তারা চিন্তা করলো, আমরাও যদি বেশটা একটু পরিবর্তন করে সেখানে আমরা যাই, মন্দির শোনো, সেখানে যদি যাই আমরা মনে হয় কিছু পাবো লক্ষ্মী দেবীর হাতে। কিন্তু লক্ষ্মী দেবীকে চিনতে পারে না মা। সমস্ত মানুষের মধ্যে ভগবান যেমন সাধুকে খুঁজে নেই, মা লক্ষ্মী দেবী কিন্তু বীরের মধ্যে জগন্নাথ বলরামকে খুঁজে নিলেন। একবার বন্ধ করে দিয়েছে, দান বন্ধ করে দিয়েছে, আর দানই করব। তখন বলরাম বুঝতে পারলেন, বলরাম গিয়ে তখন কি কে মা ক্ষমা চেয়েছেন, ক্ষমা ভিক্ষা প্রার্থনা করেছেন যে লক্ষ্মী তুমি ঘরে চলো, তুমি ঘরের বউ, তুমি ঘরে চলো, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে তুমি ক্ষমা করো। তখনই আমার মা লক্ষ্মী দেবী আবার ওই পুরীধামে প্রবেশ করেছে। যখনই প্রবেশ করেছে ঘরের মধ্যে, শ্রী মন্দিরের মধ্যে সমস্ত মন্দির আলোকিত হয়ে গিয়েছে এবং তাদের মধ্যে সমস্ত অলংকার সমস্ত কিছু চলে এসেছে। একবার বলরামে কোন জায়গার মধ্যে সমস্যাটা হয়েছিল, যে একজন মেতরের আঙ্গিনার মধ্যে প্রসাদ খাচ্ছে, কিন্তু মা লক্ষ্মী কিন্তু এখানে শিক্ষা দিল ভক্তিটাই হলো আসল, অন্য কোনো কিছু আসল নয়। একবার প্রেমসে